ধন্যবাদ। আসলে ফেনী জেলার যে বন্যার আজ ১০তম দিন, এই ১০তম দিনেও আসলে আমরা দেখেছি ফেনী শহর, দাগনভূঞা, সোনাগাজীর বেশ কিছু অঞ্চলে এখনও পানির নিচে বাড়িঘর এবং কি সড়কপথ নিমজ্জিত রয়েছে। আমি এখন রয়েছি ফেনী শহরের আরামবাগ এলাকায়। আসলে এই যে সড়কটি আসলে দেখতে পাচ্ছেন, মানুষ যে এখনও হাঁটু পরিমাণ পানি রয়েছে, মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনও রয়ে গেছে। কিন্তু এখানকার মানুষের শুধু পানির দুর্ভোগ নয়, এখানে আমরা দেখেছি যে গত ১০ দিন পর্যন্ত আসলে এই এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। এখানকার মানুষের শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি সেগুলো কিন্তু সংকটে রয়েছে। এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে থাকায় আসলে দেখেছি যে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা আপনাদেরকে যদি দেখাই, আমার এই যে সামনে একজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, আসলে কবির রাষ্ট্র, তিনি আসলে গত ১৯ আগস্ট তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আসলে বাসায় গিয়েছিলেন। বাসা থেকে এসে তিনি দেখেন যে আসলে তার দোকানে যে হাঁটু প্রায় বুক পরিমাণ পানি, সেই পানি আসলে তার পানিতে, এই পানিগুলোতে আসলে তার ব্যবসা প্রতিষ্ঠানের যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য, চাল, ডাল, তেল সহ যেসব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল, আসলে সবগুলো পণ্যই কিন্তু এই পানির নিচে নিমজ্জিত হয়ে আসলে সব কিছু পণ্য কিন্তু নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ায় যে তার যে ক্ষুদ্র ব্যবসা, সেটি কিন্তু সব মূলধন হারিয়ে তিনি এখন একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু এই ধরনের কবির রেস্টোরেন্টের কবির নয়, এই ফেনী জেলা জুড়ে আসলে ক্ষুদ্র, মাঝারি এবং শিল্প প্রতিষ্ঠান সব কিছু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই ক্ষতির সম্মুখীনে পড়ে আসলে তারা তাদের সামনের দিনগুলো কীভাবে কাটাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে অনেক দুশ্চিন্তায় পড়েছেন। এখনও আসলে দোকানের মধ্যে আসলে পানি রয়েছে, পানিগুলো নামছে, পানিগুলো নামার সাথে সাথে যে দোকানের যে জিনিসপত্রগুলো নষ্ট হচ্ছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে করতে কিন্তু তাদের এই দিনগুলো পার করছে। এছাড়া দেখেছি বেশ কিছু বাসাবাড়িতে এখনও পানি রয়েছে, পানিগুলো আসলে নামার যে সাথে সাথে সেই সব দুর্ভোগগুলো আসলে কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনও যে মানুষের দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করছে। এছাড়া আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানকার বন্যায় যে ১০.৫ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, এর মধ্যে ১৭ জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় ৮৮,০০০ মানুষকে তারা শুকনো খাবার দিয়েছে। তবে খাবার বন্টনের ক্ষেত্রে আসলে আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের মধ্যে যে সমন্বয়হীনতার কারণেই আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছ থেকে আসলে খাবার পৌঁছায়নি। এখন থেকে প্রায় ১০ মিনিট আগে এখানে একজনের সাথে কথা বলেছি, তিনিও বলেছেন যে তার ঘরে এক মুঠো শুকনো খাবার এমনকি পানিও তিনি পান নাই। তবে শুধু এই ধরনের একজন ব্যক্তি নয়, পুরো জেলা জুড়ে কিন্তু এই চিত্র কিন্তু এখনও রয়েছে। এর কারণ হচ্ছে আসলে সমন্বয়হীনতা। তো এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য।